নমস্কার। আজকের ভিডিওয়ে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওয়ে আমি আপকামিং একটি আইপিও সেটা নিয়ে আলোচনা করব। জিএনজি ইলেকট্রনিক্স লিমিটেড কোম্পানির আইপিও আসতে যাচ্ছে। আইপিওর অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে 23 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন পর্ব চলবে 25শে জুলাই পর্যন্ত। এবার এই যে কোম্পানিটি জিএনজি ইলেকট্রনিক্স লিমিটেড, এই কোম্পানিটি 2006 সালের একটি পুরনো কোম্পানি। এই কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হচ্ছে ইলেকট্রনিক্স বাজার। এই ইলেকট্রনিক্স বাজারের নামে এই কোম্পানিটি কিন্তু মার্কেটে কাজ করে থাকে। এবার এই কোম্পানিটি কী ধরনের কাজ করে এই বিষয়ে যদি আমরা বলি, এই কোম্পানিটি মেনলি কাজ করে হলো হাই কোয়ালিটি রিফারবিশড প্রোডাক্টের ওপর। অর্থাৎ কিছু প্রোডাক্ট যেগুলোকে রিফারবিশড করে এবং সেখানে কোয়ালিটি মেনটেন কিন্তু করে। কী ধরনের প্রোডাক্ট এরা রিফারবিশড করে, কী যন্ত্রপাতি রিফারবিশড করে, সেগুলো হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, বিভিন্ন আইসিটি ডিভাইস, এগুলোকে রিফারবিশড করে এবং বিভিন্ন ইন্ডিভিজুয়াল বা বিভিন্ন বিজনেস ইনস্টিটিউট, বিভিন্ন অর্গানাইজেশনে এরা কিন্তু তারপরে সেল করে। সেলের সাথে সাথে এরা কিন্তু তারপরে আফটার সেলস যে সার্ভিস এবং সাপোর্টটা, সেটা কিন্তু এরা প্রোভাইড করে। তার সাথে এরা 3 বছরের মতো ওয়ারেন্টি প্রোভাইড করে এবং একটা বাইব্যাক গ্যারান্টি প্রদান করে। অর্থাৎ এই যে তাদের বিক্রিত জিনিসপত্র, এগুলো আবার তারা পরবর্তীতে কোনো কাস্টমার যদি চায় তাদেরকে ডাম্প করতে বা বিক্রি করতে, তারা আবার সেটাকে বাইব্যাক করে। এই যে কোম্পানিটি, এটা কিন্তু একটা লিডিং কোম্পানি। আমরা এই যে বিভিন্ন যে অনলাইন যে সাইটগুলো আছে ই-কমার্সের, দেখবেন ওর মধ্যে যখন আমরা কিনতে যাই কোনো জিনিসপত্র, সেখানে আমরা রিপেয়ার্ড এবং রিফারবিশড এই ধরনের প্রোডাক্ট কিন্তু পাই। অর্থাৎ কোনো একটি প্রোডাক্ট যদি আপনি নতুন ব্র্যান্ড নিউ কিনতে চান, সেখানে হয়তো দেখা গেলো 100 টাকা দাম, যখন আপনি রিফারবিশড কিনছেন সেটার দাম হয়তো 60% আপনাকে পে করতে হচ্ছে এবং সে সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রিফারবিশড এবং তার সাথে ওয়ারেন্টিও কিন্তু প্রদান করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কোম্পানির একটা কিন্তু গুরুত্ব রয়েছে, যেহেতু মানুষ সবার পক্ষে সবসময় অনেক টাকা ইনভেস্ট করা সম্ভব হয় না। সেই জায়গায় কিন্তু এই কোম্পানিটা গুরুত্ব থেকে যায়। এই কোম্পানিটি শুধু যে ভারতবর্ষে কাজ করে তা না, এ কিন্তু ভারতবর্ষের বাইরে এর গ্লোবালি প্রেজেন্স রয়েছে প্রায় 35টি কান্ট্রিতে। ডে বাই ডে বিভিন্ন কান্ট্রিতে এদের বিজনেস বাড়ছে। এদের আমেরিকা, ইউএসএ, ইউরোপ, আফ্রিকা এইসব মানে দেশগুলোতেও কিন্তু এদের প্রেজেন্স রয়েছে। তার মানে এই কোম্পানিটার কিন্তু গ্লোবালি কিন্তু ভালো রকমের কিন্তু প্রেজেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদের বিভিন্ন যে দেশগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন টাচ পয়েন্টস রয়েছে। প্রায় 3265টির মতো কিন্তু টাচ পয়েন্ট ভারত এবং ভারতের বাইরে কিন্তু রয়েছে। আর আগেই তো বলেছি 35টি কান্ট্রিতে এদের প্রেজেন্স রয়েছে। এবার যদি আমরা এই আইপিও যে আসতে যাচ্ছে তার টাইম লাইনগুলো একটু দেখে নিই, তাহলে এর ওপেন ডেট হচ্ছে হলো 23শে জুলাই এবং ক্লোজ ডেট হচ্ছে 25শে জুলাই। আপনাকে অ্যাপ্লিকেশন করলে 23 থেকে 25 তারিখের মধ্যে করতে হবে এবং ডিম্যাট ট্রান্সফার হচ্ছে হলো 29শে জুলাই এবং যারা পাবেন না তাদেরকে রিফান্ডও করে দেবে ওই ডেটে, অর্থাৎ 29শে জুলাই। লিস্টিং ডেট হচ্ছে 30শে জুলাই, অর্থাৎ 30 জুলাই 2025। এবার আইপিও ডিটেলস আমরা একটু দেখে নেব। আইপিও ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি যে ইস্যু প্রাইস হচ্ছে 225 থেকে 237 টাকা। আপনাকে অ্যাপ্লিকেশন করলে করতে হবে 237 টাকা, অর্থাৎ কাট অফ প্রাইসে। ইস্যু সাইজ হচ্ছে 460.43 কোটি, যার মধ্যে ফ্রেশ ইস্যুস রয়েছে 400 কোটি এবং অফার ফর সেল রয়েছে 60.44 কোটি। অর্থাৎ প্রোমোটার নিজেদের পকেটে টাকা ঢোকাবে কিন্তু 60.44 কোটি টাকা। ইস্যু টাইপ হচ্ছে বুক বিল্ডিং আইপিও এবং লিস্টিং হচ্ছে এনএসি এবং বিএসসি, দুটো কিন্তু এক্সচেঞ্জের লিস্টিং হচ্ছে। এবার এই যে কোম্পানিটির আমরা এখানে দেখতে পেলাম ফ্রেশ ইস্যু কিন্তু ভালো রয়েছে। টোটালের পার্সেন্টেজ অনুসারে যদি আমরা দেখতে চাই, অনেকটাই কিন্তু রয়েছে। 400 কোটি টাকা কিন্তু ফ্রেশ ইস্যু রয়েছে, অর্থাৎ কোম্পানির নিজেদের কাজে ব্যবহার করবেন 400 কোটি টাকা, প্রমোটার নিজেদের পকেটে ঢোকাবে অনলি 60 কোটি টাকার অল্প উপরে। এই বিষয়টি ভালো যে কোম্পানির উন্নতির জন্য টাকাটি ব্যবহার করবে। এবার কোম্পানির যদি আমরা একটু ফিনান্সিয়ালটা দেখে নেই, তাহলে আরও কিছু ক্লিয়ার হতে পারবো যে কোম্পানির অবস্থান কী রয়েছে। এখানে ফিনান্সিয়াল যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি 31শে মার্চ 2023 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত ডাটা দেওয়া আছে এবং পরপর 3টে বছরের ডাটা দেওয়া আছে। এখানে যদি আমরা একটু টেবিলে ভালো করে দেখি, আমি মেনশন করছি না, আপনারা একটু দেখে নেবেন টেবিলে স্ক্রিনশট নিয়ে। এখানে যেটা বলতে চাচ্ছি হলো অ্যাসেটস, রেভিনিউ, প্রফিট আফটার ট্যাক্স, নেট ওর্থ, রিজার্ভ, সারপ্লাস সব কিছু কিন্তু পাল্লা দিয়ে প্রত্যেকটি বছর ডাটাগুলো দেখুন বাড়িয়ে গেছে। প্রফিট আফটার ট্যাক্স বলেন সেগুলো বেড়েছে। তার সাথে দেখার মতো বিষয় সেটা হলো বোরোইংও তো বেড়েছে, মানে কোম্পানি প্রত্যেক বছর নিজেদেরকে কিন্তু ঋণী করে গেছে এবং ডেপ্ট কিন্তু বাড়িয়েছে। এবার এই ডেপ্ট মেটানোর জন্য কোম্পানি কিন্তু আইপিও এনেছে, কারণ কি এর অবজেক্টিভই হচ্ছে আইপিওর যে 400 কোটি টাকা বললাম কোম্পানির কাজে লাগবে। এখানে দেখুন অলরেডি ডেপ্ট কিন্তু 446 কোটি টাকা। এবার এই কোম্পানির ডেপ্টের জন্য কি সমস্যা হচ্ছে কোম্পানির, যদি আমরা অন্য যে ডাটাগুলো
ফিনান্সিয়াল যে রেশিওগুলো সেগুলো যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো। দেখুন এখানে ডেট টু ইকুইটি দেখাচ্ছে 1.95, অর্থাৎ কোম্পানির ভালো রকমের ডেট কিন্তু রয়েছে। এবার কোম্পানি 400 কোটি টাকা যে কোম্পানির কাজে লাগাবে সেখান থেকে এরা 300 কোটি টাকা কিন্তু ডেট কিন্তু ক্লিয়ার করতে পারে, এবং 320 কোটি টাকা যদি ডেট ক্লিয়ার করে তখন কিন্তু এই ডেট টু ইকুইটি রেশিওটা অনেকটা কমে যাবে, এবং 400 কোটির মধ্যে 80 কোটি টাকা এরা কিন্তু বিভিন্ন যে জেনারেল কর্পোরেট পারপাস হয় কোম্পানির সেগুলোতে এরা ব্যবহার করবে, সেরকমটাই এদের অবজেক্টিভ দেখাচ্ছে আইপিও আনার। এবার কোম্পানির যে রেশিওগুলো আমি বললাম আর বাদবাকি রেশিওগুলো দেখে নিন, আরওই আরওসি এগুলো কিন্তু ঠিকই আছে, প্যাট মার্জিন, এবিটা মার্জিন এগুলো মোটামুটি ঠিকই আছে। এবার কোম্পানির যদি পিই দেখি, পিই একটু হাই মনে হবে, কারণ পোস্ট আইপিও পি প্রায় 40-এর কাছাকাছি, 39 দশমিক সামথিং এরকম পিই চলে যাবে। আর যদি কোম্পানির ডেট ক্লিয়ার হয় এবং তার সাথে ডেট ক্লিয়ার হলে যেহেতু ডেটের জন্য ইন্টারেস্ট দিতে হবে না, তখন কিন্তু কোম্পানির প্রফিটও কিন্তু বাড়বে। এবার কোম্পানির প্রফিট, ইপিএস এগুলো যদি বেড়ে যায় তখন কোম্পানির অটোমেটিক পিই কমে আসবে। তাই এগুলো হচ্ছে আইপিওটির ডিটেলস এবং ফিনান্সিয়াল সব কিছু আলোচনা করলাম স্টেপ বাই স্টেপ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার যেটা বিষয়, আমরা আলটিমেটলি অ্যাপ্লিকেশন করবো কিনা। এবার অ্যাপ্লিকেশন করলে পরেও আমরা 3টে কারণে করে থাকি অনেক সময়, লিস্টিং গেইন নেওয়ার জন্য, শর্ট টার্ম প্রফিট এবং লং টার্ম প্রফিটের জন্য বা লং টার্ম হোল্ডিংয়ের জন্য আমরা কিন্তু আইপিওতে অ্যাপ্লিকেশন করি। এবার যে যার ভিউ অনুসারে করে। এবার শর্ট টার্ম প্রফিট বা লিস্টিং গেইন বা লং টার্ম হোল্ডিং, এই যে 3টে উদ্দেশ্যে আমরা যা করে থাকি, তাহলে 3 ধরনের জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে আসি লিস্টিং গেইনের জন্য। যদি আমরা লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করি, তাহলে অ্যাপ্লিকেশন যখন আমি করব তখন আমাদের কী দেখতে হবে, জিএমপি দেখতে হবে, যে গ্রে মার্কেট প্রিমিয়াম কত চলছে। যদি মোটামুটি 20-এর উপরে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, তবে এটা কোনো অফিসিয়াল ডাটা নয়, এটা কিন্তু কমে বাড়ে। এবং তার সাথে আমরা কি দেখব, সাবস্ক্রিপশন রেট কতটা আছে, অর্থাৎ বিভিন্ন যে কোটাগুলো আছে, রিটেল কোটা, এনআইএ কোটা, কিউআইপি কোটা, এগুলোতে সাবস্ক্রিপশন কত গুণ বা কত পার্সেন্ট হয়েছে সেটা আমরা একটু দেখে নিয়ে লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। এই দুটো যেমন থাকবেই, দুটো কথা বললাম, একটা হলো সাবস্ক্রিপশন, একটা হলো জিএমপি। তারপরে তৃতীয় জিনিস আরেকটি, যেটা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। ভাববো কখন, যখন আমি শর্ট টার্ম হোল্ডিংয়ের জন্য ভাববো যে আমি শর্ট টার্ম হোল্ড করবো কয়েকদিনের জন্য। তার যদি মার্কেট তখন সেন্টিমেন্ট বুলিশ থাকে, তখন কিন্তু আইপিও যে প্রাইসে লিস্টিং হোক তারপরে কিন্তু প্রাইস কিন্তু বাড়তে থাকে, যদি মার্কেটের সেন্টিমেন্ট পজিটিভ থাকে। এবার যারা শর্ট টার্ম হোল্ডের জন্য ভাববেন, যেদিন লিস্টিং হবে তখন মার্কেটের সেন্টিমেন্ট কী আছে সেটা বুঝে আপনারা শর্ট টার্ম হোল্ডিংয়ের জন্য ভাবতে পারেন। এবার যারা লং টার্ম হোল্ড করবে তারা কিন্তু এই যে 3টে পয়েন্ট বললাম, মার্কেটের সেন্টিমেন্ট, জিএমপি, সাবস্ক্রিপশন রেট, তার সাথে আরও কিছু জিনিস ভাববেন। সেটা হলো কোন সেক্টরের কোম্পানি এবং এই সেক্টরে কী সেন্টিমেন্ট রয়েছে, আগামীতে কী গ্রোথ প্রসপেক্ট রয়েছে, সেটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, আপনার যদি নলেজ প্রপার থাকে, তাহলে আপনি লং টার্ম হোল্ডিং রাখতে পারেন। এবং আরেকটি জিনিস মাথায় রাখবেন যে এর লিস্টিং হওয়ার পরে কীরকম কম্পিটিশন ফেস করবেন, অর্থাৎ পিআর কী কোম্পানি আছে, পিআর ডিটেলস কী আছে। এখানে যে কোম্পানিটি লিস্টিং হচ্ছে তার পিআর কোম্পানি রয়েছে কিন্তু একটা নিউজাইসা টেকনোলজিস লিমিটেড বলে একটি কোম্পানি অলরেডি মার্কেটে লিস্টেড রয়েছে, এবং তার সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি তাহলে মোটামুটি এর ভ্যালুয়েশন অনুসারে আমি যা দেখলাম পিইটি মোটামুটি ঠিকঠাক আছে, এর সেরকম কম্পিটিশন ফেস করতে হবে না আশা করি। তবে আমি যে ক্রাইটেরিয়াগুলো, যে বিষয়গুলো মাথায় রেখে হোল্ডিং বা লিস্টিং গেইন বা শর্ট টার্ম বা লং টার্ম যে হোল্ডিংয়ের যে বিষয়গুলো, এগুলোর সাথে যদি আপনার অ্যাডপার হয়, তবেই মনে হয় অ্যাপ্লিকেশন করে পেলে পরে তারপরে কিসের জন্য আপনি রাখতে চান, নাকি আপনি লিস্টিং গেইন বুক করতে চান, নাকি শর্ট টাইম হোল্ড করতে চান, এগুলো কিন্তু আপনাকে যে বুঝে ডিসিশনগুলো নিতে হবে। এবার অ্যাপ্লিকেশন করবেন কি না করবেন, আমি আমার কথা বলতে পারি, আমি এখানে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করব। বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট ভোলাটাইল, কারণ মার্কেট কোন দিকে যাবে ইনডিসিসিভ, কিছু বোঝা যাচ্ছে না। মার্কেট কোনো সময় 50 পয়েন্ট উপরে চলে যাচ্ছে, আবার 50 পয়েন্ট নিচে যাচ্ছে। মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট একটা সাইড ওয়েজ টু নেগেটিভের দিকে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখানে জিএমপি এবং সাবস্ক্রিপশন রেট দেখে আমি লিস্টিং গেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। এবার আপনাদের চিন্তাভাবনা আপনাদের কাছে, আপনাদের কী উদ্দেশ্যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এটা আপনাদের নিজেদের মধ্যে ক্লিয়ার করে নেবেন। তারপরে অ্যাপ্লিকেশন করে কী করবেন সেই সিদ্ধান্তটা নেবেন। এবার আমি আশা করি যে আমি কি বলতে চাচ্ছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার আর কিছু বর্তমানে এই আইপিও নিয়ে আমার কাছে কোনো তথ্য অ্যাভেলেবেল নেই। যদি আগামীতে কোনো তথ্য আমার কাছে নতুন করে আসে, আমি চেষ্টা করব ভিডিও বা শর্টসের মাধ্যমে এই চ্যানেলে দিয়ে দেওয়ার। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটু লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার এখান থেকে আশা করি কিছুটা নলেজ আপনারা পেতে পারেন, যাতে স্টক মার্কেটে জানিয়ে আপনাদের কাছে একটু সুবিধা হতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।